নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা আমাদের ছোট্ট বাগান থেকেই শুরু করলাম। দেখুন আমাদের সর্ষে গাছগুলো খুব ভালো হয়েছে আর খুব সুন্দর ফুলও ফুটেছে। এই ফুলের উপর কি সুন্দর মৌমাছি বসেছে। আর এদিকে দেখুন বাঁধাকপি, বিট, ওলকপি এইসব সবজিও হয়েছে শীতের। তো আজকে রান্নার জন্য একটা ওলকপি লাগবে, তাই আমি ওলকপি তুলতে চলে এসেছি। দেখুন বাগানের ওলকপি খুব সুন্দর হয়েছে আর তোলার মতো হয়ে গেছে, তাই আমি একটা ওলকপি তুলে নিলাম। ওলকপিটা দেখতে বড় হলেও একদম নরম। এই ওলকপি দিয়ে আজকে আমি নদীর মাছ রান্না করব। এবার চলুন যাই বাড়ির দিকে। চলে এসেছি রান্নাঘরে। মাছে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এই মাছগুলো নদীর মাছ। এই মাছের আমি নাম জানি না, আপনারা যদি নাম জেনে থাকেন কমেন্ট করে জানাবেন। এই নদীর মাছ রান্নার জন্য নিয়েছি ওলকপি। ওলকপিগুলোকে লম্বা লম্বা করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর আলু কিছুটা নিয়েছি, আলুগুলোকেও একইভাবে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার লবণ হলুদ মাখানো নদীর মাছগুলো তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। এক এক করে সব মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। মাছগুলোর এক পিঠ ভাজা হয়েছে। এবার খুব সাবধানে মাছগুলোকে উল্টে দিচ্ছি, না হলে মাছগুলো ভেঙে যাবে। মাছের দুই পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম কিছুটা পাঁচ ফোড়ন। ফোড়ন খুব ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়ন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এবার পেঁয়াজ হালকা ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো। আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু ও ওলকপি। আলু ও ওলকপি দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মতো লবণ। আবারও খুব ভালো করে সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি। সবজিগুলো কিছুটা কষানো হওয়ার পর দিয়ে দিলাম সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে দু চারবার নাড়াচাড়া করে দিচ্ছি। সর্ষে বাটা দিয়ে বেশি নাড়াচাড়া করব না, তাহলে তেতো লাগবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আরও কিছুটা জল লাগবে, তাই আরও কিছুটা জল দিয়ে দিলাম পরিমাণ মতো। সবজিগুলো তো সেদ্ধ হবে। এবার খুন্তি দিয়ে খুব ভালো করে সবজিগুলোকে নাড়াচাড়া করে ঢাকা চাপিয়ে দিলাম, তাহলে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কিছু সময় পর ঢাকনা খুলে নিলাম। দেখুন মাছের ঝাল খুব ভালোভাবে ফুটে গেছে আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা নদীর মাছ। মাছগুলো দিয়ে খুব বেশি সময় আমি ফোটাবো না। মাছগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব। দেখুন ওলকপি দিয়ে নদীর মাছের ঝাল রান্না হয়ে গেছে। সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলও অনেকটা কমে গেছে। এবার ঢেলে নিচ্ছি। ওলকপি আর আলু দিয়ে নদীর মাছের ঝাল খেতে খুব ভালো লাগে। এইভাবে নতুন নতুন ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।